আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। গরমে প্রশান্তি দেওয়ার জন্য দুটি শরবতের রেসিপি শেয়ার করছি। একটা হচ্ছে বাদামের শরবত এবং আরেকটি হচ্ছে লেবু পুদিনার শরবত। তো রেসিপি দুটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। আর ইফতার টেবিলে এরকম দুটি রেসিপি যদি থাকে, এরকম শরবত বা ড্রিঙ্কস যদি খেতে পারেন তাহলে কিন্তু অনেক রিফ্রেশিং মনে হবে এবং অনেক স্বাস্থ্যকর দুটি রেসিপি। আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি বাদামের শরবতটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড আমি 1 ঘন্টা হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তাতেই কিন্তু অনেকটা ফুলে উঠবে। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম নিয়ে নিলাম, অন্যান্য বাদামও সাথে দিয়ে দিতে পারেন। কাঠবাদামটা আমি 2 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এবং পরে যে স্কিনটা ছিল সেটা ফেলে দিয়েছি। এখন অল্প পানি দিয়ে আর 3টা খেজুর নিয়েছি, এই খেজুরের বীজটা ফেলে দিয়েছি। অবশ্যই কিন্তু নরম ধরনের যে খেজুর আছে সেটাই নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো একটা মিক্সার জারে নিয়ে এখন অল্প পানি দিয়ে মিক্স করে এই মিক্সারটা তৈরি করে নিলাম। এটাই হচ্ছে আমাদের শরবতের ইনগ্রেডিয়েন্টস। এটা দিয়ে এর সাথে কিন্তু পানি মিশিয়ে নিতে হবে। মিক্সার জারটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। শরবতের কনসিস্টেন্সি ঠিক যেমন হয় ঠিক তেমনই করে নিতে পারেন। তো এখানে একটা ছোট স্লাইস করে কেটে নিয়েছি একটা কলা। এই কলাটাও কিন্তু মিক্সার জারে দিয়ে মিক্স করে নেওয়া যেতে পারতো, তো আমি এইভাবে করেই দিয়ে দিলাম। এবং চিয়া সিডটাও মিশিয়ে নিয়ে নেব। চিয়া সিডটা এভাবে করে বাদামের মধ্যে থাকলেও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল অনেক সহজ এবং দারুণ রিফ্রেশিং। এবং রোজার দিনে আমাদের কিন্তু অনেক এনার্জেটিক থাকতে হয়। সেহরিতে বা ইফতারে যদি এরকম একটা রেসিপি খেয়ে নিতে পারেন, এরকম একটা শরবত যদি খেতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি এনার্জেটিক লাগবে এবং কোনো ক্ষুধাই অনুভব হবে না। তো আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি, ঠিক এরকম ধরনেরই কিন্তু এটার কনসিস্টেন্সিটা হবে। তো এটাকে আরও স্বাস্থ্যকর করার জন্য আমি সাদা তিল মিশিয়ে নিচ্ছি। এই সাদা তিলটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর গরমে প্রশান্তি দেওয়ার জন্য বাইরে থেকে এসে 1 গ্লাস শরবত কিন্তু আমাদের খেতেই হয়। তো ফ্রিজে যদি এরকম করে শরবত তৈরি করে রাখা যায়, তাহলে বাইরে থেকে এসে শরবতটা খেয়ে নিলে অনেক বেশি শান্তি অনুভব হবে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। এবং এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এই মুহূর্তেই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সাদা তিলটাও কিন্তু আমি মিশিয়ে নিলাম। অবশ্যই কিন্তু এরকম একটা শরবতের রেসিপি আপনাদের ইফতার টেবিলে কিংবা বিকালে নাস্তায় রাখতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। চিনি দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই, যেহেতু আমরা খেজুর এবং কলা দিয়েছি এই জন্য। তো আমার আজকের আরেকটি রেসিপি হচ্ছে শসা, পুদিনা এবং লেবুর শরবত। এজন্য ছোট স্লাইস করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের শসাকে, পুদিনা পাতা দিয়ে দিলাম। তো এখন একটা মিক্সার জারে নিয়ে মিক্স করে নিলাম অল্প পানি দিয়ে এবং ছেঁকে নিতে হবে। ছেঁকে যে আঁশটা ছিল সেটা ফেলে দিয়েছি এবং আধা চা চামচ বিট লবণ আর সাদা লবণ মিশিয়ে নিলাম এবং লেবুর রস মিশিয়ে নিলাম পরিমাণ মতো। তো এটাও কিন্তু অনেক রিফ্রেশিং। সারাদিন রোজা থাকার পর কিংবা গরমের দিনে বাইরে থেকে এসে এরকম একটা ড্রিঙ্কস পেলে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ মধু মিশিয়ে নিলাম, চাইলে কিন্তু চিনিও মিশিয়ে নিতে পারেন। তো লেবুর রসের সাথে চিনি এবং লবণের পরিমাণটা কেমন দিলে ভালো হবে সেটা কিন্তু চেখে দেখেই দিয়ে দিতে পারেন পরিমাণ মতো। আর এটাকে আরও মজাদার করার জন্য আধা চা চামচ পরিমাণ আস্ত জিরে বা টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।